আজকাল কমন একটি সমস্যা হলো মাথার চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে, মাথা স্কাল্প চুলকাচ্ছে, খুশকির সমস্যা বেড়ে যাচ্ছে। এই গরমে সবচেয়ে বেশি এই সমস্যাগুলোই দেখা দেয়। তাই আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চুল পড়া কমানোর জন্য। এই ভিডিওটার মাঝে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং এই কাজগুলো করলে আপনি খুব সহজেই চুল পড়া বন্ধ করতে পারবেন। আর যদি মাথার ত্বকটা ভালো থাকে তাহলে তো চুলও ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা হলো চুল পড়া কমানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে। চুল পড়া কমানোর জন্য মানে চুল পড়া বন্ধ করার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য প্রথম উপায়টি হলো চুলে গরম তেল মালিশ করুন। মানে তেলটা হালকা গরম করে নিয়ে কুসুম গরম করে নিয়ে আপনার মাথার ত্বকে লাগান এবং 3 থেকে 4 মিনিট ভালোভাবে আলতো হাতে ম্যাসাজ করুন। এতে করে আপনার মাথার রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি পাবে, চুল পড়া কমাবে এবং চুলটা লম্বা হতেও কিন্তু অনেক বেশি সাহায্য করবে। 2 নাম্বার উপায়টি হলো ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, কারণ ভেজা চুল তো এমনিতেই নরম থাকে। এর মধ্যে যদি আপনি চিরুনি দিয়ে চুল টানতে টানতে চুল আঁচড়াতে শুরু করেন, চুলের গোড়া থেকে কিন্তু চুলটা একদম উঠে যাবে, পাশাপাশি মাঝখান থেকে চুলটা ভেঙে যাবে, যার ফলে চুলটা লম্বা হতে অনেক সময় নিবে। এর চেয়ে ভালো হয় চুলটা যখন শুকিয়ে যাবে তখন আপনি চুলটাকে প্রথমে নিচ থেকে মানে চুলের আগা থেকে আঁচড়িয়ে নেবেন। এতে করে চুলের জট তাড়াতাড়ি ছেড়ে যাবে। 3 নাম্বার উপায়টি হলো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। অনেকেই আছে বাজারজাত শ্যাম্পু ব্যবহার করেন। বাজার থেকে কিনে আনা শ্যাম্পুর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। মাইল্ড শ্যাম্পু যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি হার্বাল শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন। আর অবশ্যই শ্যাম্পু করার সময় শ্যাম্পুটাকে সরাসরি চুলে ব্যবহার না করে অল্প পরিমাণ মানে পরিমাণ মতো পানির সাথে শ্যাম্পুটা মিশিয়ে নিয়ে এরপর চুলে লাগান। পানির বিপরীতে যদি আপনি চাল ভেজানো পানিটা ব্যবহার করেন শ্যাম্পুর ভেজানোর ক্ষেত্রে, শ্যাম্পুটা মেশানোর সময় চুলটা সিল্কি শাইনিং জর্জরি হবে আর লম্বা হতেও কিন্তু শুরু করবে। 4 নাম্বার উপায়টি হলো টেনশন কমান আর ঘুমের পরিমাণ বাড়ান। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি ত্বক এবং চুল সবকিছুই কিন্তু ভালো থাকবে। 5 নাম্বার উপায়টি হলো ঘরোয়া প্যাক চুলে লাগান। ঘরোয়া প্যাক বলতে আপনি চুলের যত্নের জন্য যে কোনো ধরনের হেয়ার সিরাম কিংবা হেয়ার রেমেডি পছন্দ মতো আপনার সপ্তাহে 1 দিন হলেও চুলে লাগান। এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং চুলটা সিল্কি শাইনিং হবে, পাশাপাশি চুলের গোড়া শক্ত মজবুত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো এটা যে আপনি সপ্তাহে 1 বার হলেও ঘরোয়া হেয়ার প্যাক আপনার চুলে লাগান। 6 নাম্বার উপায়টি হলো পুষ্টিকর খাবার খাওয়া। আপনি আপনার খাবারের তালিকায় বাদাম, কাঠবাদাম, মাছ, মাংস, সবুজ শাক সবজি, দুধ, ডিম মানে সুষম জাতীয় খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি ত্বক এবং চুলও কিন্তু ভালো থাকবে। 7 নাম্বার উপায়টি হলো রোজ রোজ হেয়ার ড্রাই ব্যবহার করবেন না। রোজ রোজ যদি আপনি হেয়ার ড্রাই ব্যবহার করেন আপনার চুলটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে না বরং আরো বেশি বেড়ে যাবে। আর হেয়ার ড্রাই আমাদের চুলের জন্য এতটাও বেশি উপকারী না। আপনি চাইবেন নর্মাল প্রাকৃতিক ভাবেই চুলটা শুকানোর জন্য। এক্ষেত্রে আপনি গামছা বা তোয়ালে ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।